দামি গাড়ি, বিলাসবহুল জীবন, বিদেশ ভ্রমণ আর অল্প বয়সে কোটি টাকার মালিক হওয়ার গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে সফল ট্রেডার হিসেবে তুলে ধরছেন অনেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদের আয় কি সত্যি ট্রেডিং থেকে আসে, নাকি নতুন বিনিয়োগকারী যুক্ত করার কমিশন থেকেই গড়ে ওঠে এই বিলাসী জীবন? বর্তমানে ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অপশন ও বিভিন্ন অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক নতুন প্রচারণা সংস্কৃতি। অনেক ট্রেডার নিয়মিত লাভের স্ক্রিনশট, ব্যাংক ব্যালেন্স, দামি গাড়ি ও বিলাসী জীবনযাপনের ভিডিও প্রকাশ করেন। এসব দেখে অনেকেই দ্রুত ধনী হওয়ার স্বপ্নে বিনিয়োগে আগ্রহী হয়ে ওঠেন। তবে আর্থিক বিশ্লেষকদের মতে সামাজিক মাধ্যমে নিজেকে সফল ট্রেডার হিসেবে উপস্থাপন করা সবার প্রধান আয় ট্রেডিং থেকে আসে না। অনেক ক্ষেত্রে তাদের বড় আয়ের উৎস হয়ে ওঠে অ্যাফিলিয়েট কমিশন বা রেফারেল কমিশন। এই ব্যবস্থায় কোনো ট্রেডার বা ইনফ্লুয়েন্সার একটি নির্দিষ্ট ব্রোকার বা ট্রেডিং প্ল্যাটফর্মের প্রচার করেন। এরপর তার দেওয়া লিঙ্ক ব্যবহার করে কেউ অ্যাকাউন্ট খুললে বা ট্রেড করলে তিনি কমিশন পান। কিছু ক্ষেত্রে ব্যবহারকারী লাভ করুক বা ক্ষতি করুক, ট্রেডের পরিমাণের ওপর ভিত্তি করে কমিশন দেওয়া হয়। আবার কিছু মডেলে নতুন গ্রাহক আনা বা ডিপোজিট করানোর জন্য আলাদা বোনাস দেওয়া হয়। ফলে একজন ব্যক্তি নিজে ট্রেড করে যত আয় করেন তার চেয়ে অনেক বেশি আয় করতে পারেন নতুন ব্যবহারকারী যুক্ত করার মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন, সব অ্যাফিলিয়েট বা কমিশন ভিত্তিক প্রচারণা অবৈধ নয়। বিশ্বের অনেক বৈধ ব্রোকারও এ ধরনের মার্কেটিং পদ্ধতি ব্যবহার করে। তবে সমস্যা তৈরি হয় তখন যখন কমিশনের তথ্য গোপন রেখে শুধুমাত্র লাভের গল্প দেখিয়ে মানুষকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে উৎসাহিত করা হয়। এছাড়া কিছু প্রতারক চক্র ট্রেডিং এর আড়ালে পিরামিড বা মাল্টিলেভেল মার্কেটিং ধরনের কাঠামো তৈরি করে, যেখানে প্রকৃত ট্রেডিং এর চেয়ে নতুন সদস্য সংগ্রহই মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। আর্থিক খাতের বিশেষজ্ঞরা বলছেন, কোন ট্রেডার যদি শুধু বিলাসী জীবন দেখান কিন্তু ঝুঁকির কথা না বলেন, যদি নিশ্চিত লাভের প্রতিশ্রুতি দেন অথবা বারবার নিজের রেফারেল লিঙ্কে যোগ দিতে চাপ দেন, তাহলে সতর্ক হওয়া জরুরি। কারণ প্রকৃত ট্রেডিং এ লাভ যেমন আছে তেমনি ক্ষতির ঝুঁকিও রয়েছে। বিশ্বের অধিকাংশ খুচরা বিনিয়োগকারী নিয়মিত লাভ করতে পারেন না, এ বাস্তবতাও মাথায় রাখা প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় দেখা প্রতিটি বিলাসবহুল জীবন ট্রেডিং এর সফলতার গল্প নয়। অনেক সময় সেই আয়ের বড় অংশ আসে কমিশন, রেফারেল বা মার্কেটিং কার্যক্রম থেকে। তাই কারো জীবনযাপন দেখে নয়, বরং ঝুঁকি ও তথ্য যাচাই করেই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।